কোথায় যাচ্ছিলে তুমি? ওখানেই বসতে বললাম না আমি? এখনই পড়ে গিয়ে যদি কিছু হয়ে যেত তাহলে? সরি। সরি। এসো এদিকে, এখানে বসো। বসো এখানে, বসো বলছি। সরি। আর যতক্ষণ আমি ফিরে আসছি এখান থেকে এক পা নড়বে না। আই হোপ ঈশান একটা ঘর পেয়ে গেছে। হে উপরওয়ালা, ওদের সাহায্য করো। আমি জানি ও কিছুতেই থাকবে না দাদু দিদার কাছে বেশি দিন। এবার তো অ্যাটলিস্ট ঈশানের বুঝে যাওয়া উচিত যে হিয়াই ওর আসল জীবন সঙ্গিনী। ঈশানের উচিত হিয়াকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া। আমাকেও আমার মধ্যে বেড়ে ওঠা সন্তানকে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। ঈশান, ঈশান, সাবধান ঈশান। আমি ঠিক আছে। তুমি ঠিক আছো? আমার কি করে কিছু হবে? তুমি আছো তো আমার কাছে। ঈশান, এবার না আমরা নেম প্লেটটা রেডি করে নি, বাড়ির বাইরে লাগাতে হবে তো। চলো, Okay. লেটস গো। হয়ে গেছে। কি হয়ে গেছে? কি এটা তুমি কি লিখেছো? আমার নাম হলো হিয়া আর ঈশানের লাস্ট অক্ষর এন। দুটো একসাথে মিলিয়ে দাও, কি হলো? হিয়ান। এটা তো আমাদের দুজনের বাড়ি, সেই জন্য হিয়ানের বাড়ি। আমি আসছি। তুই এটা কেন করলি আমার সাথে নম্রতা? যে লোকটা আমার থেকে আমার খুশি কেড়ে নিল, আমাদের বাড়ি ছিনিয়ে নিল, যে আমার মাকে বাড়ি থেকে বার করে দিল, আমার বাবার শেষ চিহ্ন কেড়ে নিল, তুই সেই লোকটা সঙ্গ দিলে? আচ্ছা, নম্রতা কি সবকিছু তাহলে আমায় কষ্ট দেওয়ার জন্য করছে? কিছু তো একটা আছে যেটা আমি জানি না, আর সেটা আমি জেনেই ছাড়বো। হে উপরওয়ালা, আমি জানি ঈশান কেন আমাকে বারবার ফোন করছে।
কিন্তু আমি তো ওকে কিছু জানাতেই পারবো না। এবার তো অ্যাটলিস্ট ঈশানের বুঝে যাওয়া উচিত যে হিয়াই ওর আসল জীবন সঙ্গিনী। ঈশানের উচিত হিয়াকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া। প্লিজ মম, কি কি প্লিজ, নিজের অবস্থা দেখেছিস একবার? এই কি অবস্থা করেছিস তুই নিজে? তোর গোটা মুখে ধুলো, মাথায় ঝুল। হিয়া, তুই এখানে থাকতে পারবি না মা, এই জায়গাটা তোর জন্য নয়, তুই চল আমার সাথে। তুমি আমার হাতে ধুলো, মাথায় ঝুল সব দেখতে পাচ্ছ, কিন্তু আমার মুখে যে আনন্দটা আছে সেটা দেখতে পাচ্ছ না। মম, তুমি কেন বুঝতে চাইছো না? আমার কাছে সেই জায়গাটাই স্বপ্নের মতো সুন্দর যেখানে ঈশান আছে। হিয়া, আমি তো শত্রু নই, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। তুই কখনো এভাবে থেকেছিস আগে? আরে তুই এই অবস্থায় থাকতে পারবি না, তুই আমার সঙ্গে বাড়ি চল। আমি যা বলছি তোর মঙ্গলের জন্য বলছি মা, বাড়ি চল। হ্যাঁ মম, আমি মানছি যে আমি আগে কখনো এরকম জায়গায় থাকিনি, কিন্তু এখন থাকার জন্য রেডি, শুধুমাত্র ঈশানের জন্য। মম, আমি নিজের ভালো করে খেয়াল রাখবো। আর আগে এরকম জায়গায় থাকিনি তো কি হয়েছে, আস্তে আস্তে শিখে নেবো আমি। ইটস ওকে, আমি ঠিক আছে এখানে, তুমি তোমার বাড়ি যাও, গিয়ে বিশ্রাম নাও। আমি একদম ঠিক আছে, ইটস পারফেক্ট। বাই। ঈশান, টায়ার্ড হয়ে গেছো না তুমি? অনেক কাজ করে ফেলেছি আজকে আমরা। খিদেও পেয়ে গেছে। তোমার খিদে পায়নি? হ্যাঁ, একদম ঠিক ভেবেছো তুমি। তাড়াতাড়ি যাও আর কিছু গ্রসারিজ কিনে নিয়ে এসো, ততক্ষণ আমি স্নান করে নিই, তারপর দারুদিদের বাড়ি যাব। সবাইকে নিয়ে আসতে হবে তো এখানে। আর প্লিজ আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসবে, কারণ খুব গরম লাগছে প্রচন্ড। আমিও কি সব কথা বলছি, গরম তো একটু লাগবেই। আমার হাজবেন্ড আমার সামনে আছে না। বাই বাই। গরম লাগছে না? চিন্তা করো না, কারেন্ট এক্ষুনি চলে আসবে। ওই মিটারে একটু সমস্যা হচ্ছিল, ইলেকট্রিশিয়ানকে ফোন করে দিয়েছি, ওর আসতে একটু সময় লাগবে। আমার কিছু বলার ছিল। বলো। আমরা আইসক্রিম খেতে যেতে পারি প্লিজ? খুব ইচ্ছা করছে। কারেন্টও নেই, খুব গরম লাগছে। আমরা বাইরে যাই আইসক্রিম খেতে প্লিজ। চলো। ভ্যানিলা, স্ট্রবেরি, বাটারস্কচ, কোনটা খেতে ইচ্ছে করছে? আপনার কোন আইসক্রিমটা ভালো লাগে? আমার এরকম কোনো ফিক্স কিছু নেই, যেমন মুড তেমন আইসক্রিম। আরে মুডের মর্জিতে তো আমি চলছি আজকাল, বুঝতেই পারছি না কখন কি করতে ইচ্ছা করছে। কখনো এই আইসক্রিমটা বা কখনো এইটা। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু নিয়ে নিয়েছি। আলু, হ্যাঁ হ্যাঁ আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, সবকিছু নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাড়িতে রান্না করার দরকার নেই, বাইরে থেকে খাবো, ঠিক আছে? ওকে ওকে, বাই। আমার স্ট্রবেরি আইসক্রিম কোনোদিন ভালো লাগতো না, ঈশানের খুব ভালো লাগতো। আর দেখুন আজকে। নম্রতা এখানে কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। যে লোকটা আমাকে ঠকালো সেই লোকটার সাথে দাঁড়িয়ে এখানে আইসক্রিম খাচ্ছে নম্রতা। বাচ্চার ডিমান্ড পূরণ তো করতেই হবে।
আর এই সন্তানটা তো ঈশানের, তাই তার পছন্দ অপছন্দগুলো তো ঈশানের মতোই হবে। এখন যখন তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে ঈশানকে তুমি জানাবে না, তাহলে সন্তানকে ঈশানের থেকে দূরেই রাখো। কিন্তু সত্যিটা এটাই নম্রতা, যে সন্তানটা ঈশানের। আরও একবার ভেবে দেখো নম্রতা, ঈশানকে কথাটা না জানিয়ে তুমি কিন্তু ভুল করছো। কারণ একজন বাবার এটা জানার সম্পূর্ণ অধিকার আছে যে তার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। হিয়া তোর জন্যে মা হতে পারবে না, কারণ ও নিজের পেটে বন্দুকের গুলিটা খেয়েছিল তোকে বাঁচাতে। না সর্বরাজ, আমি ঈশানকে এই বাচ্চাটার ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। এই বাচ্চাটা শুধু আমার দায়িত্ব, আর ওকে আমিই বড় করব। আমার বাচ্চাকে বড় করার জন্য কারোর সাহায্য লাগবে না। আর তাছাড়া নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি অলরেডি প্রস্তুতি নিতে শুরু করেছি। অনেক জায়গায় জবের জন্য অ্যাপ্লাইও করেছি আমি। যাওয়া যাক। তুই আমাকে এতটাও যোগ্য ভাবিস না নম্রতা। আমায় জানালিও না তুই ওই লোকটার সঙ্গ কেন দিচ্ছিস। সেই লোকটার সঙ্গ যে আমাকে ঠকিয়েছে, আমার গোটা পরিবারকে ঠকিয়েছে। ঈশান, ঈশান, হ্যাঁ বল। আমি কি এবার জানতে পারি তুই লোকটার সঙ্গ কেন দিচ্ছিস, যে লোকটা আমাকে আর আমার পরিবারকে রাস্তায় দাঁড় করালো? তোর ওয়াইফ তোর সাথে কেন থাকে? কারণ ওটা ওর কর্তব্য। হাজবেন্ড হোস তুই ওর। হ্যাঁ, আমি ওর হাজবেন্ড, কিন্তু ও তোর হাজবেন্ড নয়। এখনো বিয়ে হয়নি তোর, আর হবেও না কখনো। বলে দিস তোর ফিয়ন্সেকে, সো কল্ড ফিয়ন্সেকে, যে আমি আমার বাড়ি, আমার প্রপার্টি খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো, আর সাথে তোকেও। আমি তোর কোনো পার্সোনাল প্রপার্টি নই যার উপর তুই এত অধিকার ফলাচ্ছিস, বুঝেছিস? ঈশান প্লিজ নিজের ওয়াইফের কাছে যা, আমাকে আর ডিস্টার্ব করিস না। আমি জানি নম্রতা, তুই আমার থেকে নিশ্চয়ই কিছু না কিছু লুকোচ্ছিস। তুই ওই লোকটার সঙ্গ কখনোই দিতে পারিস না, যেই লোকটা নিজের পরিবারকে অব্দি ঠকালো। মানতে পারলাম না আমি, তুই তো দায়িত্ব পালন করছিস। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা তুই লুকোচ্ছিস। তোর যা মনে হয় ঈশান, তুই সেটাই ভাব। সবসময় যাকে যেমন দেখতে লাগে সে তেমন নাও হতে পারে। জানি যাকে যেমন দেখতে থাকে সেরকমই হতে হবে, এমনটা নয়। সর্বরাজ দাদাকে দেখে শিক্ষা হয়েছে আমার, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঈশান এখনো এলো না? ঈশান করছেটা কি? ও গোটা মার্কেটও তুলে নিয়ে আসবে নাকি? কখন গেছে, এখনো এলো না? ওফো, কি জানে কোথায় গেল। একটা কাজ করি, ঈশানের ফেভারিট পোলাও বানাই, ও বাড়িতে এসে সারপ্রাইজ হয়ে যাবে। ইয়েস, গুড আইডিয়া হিয়া। লজ্জা হওয়া উচিত তোর ঈশান। এই সময় তোর নিজের পরিবারের সাথে থাকা উচিত, আর তুই এখন আমাকে এইসব বলছিস? তোর যা ভাবার তুই ভাবতে পারিস, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই আমার সঙ্গ দিবি কথা দিয়েছিলিস। সেই কথা যদি তুই না রাখিস তাহলে তুই জানিস আমি কি করতে পারি। কাল সকাল অব্দি সময় আছে তোর কাছে, ব্যাস। এবার দু নৌকোয় পা দিয়ে চলাটা বন্ধ করি নম্রতা। ঠান্ডা মাথায় ভেবে দেখ। সর্বরাজ আসলে আমি খাবার নিয়ে আসছি। আইডিয়াটা তো দারুণ। পোলাও বানালে না ঈশান খুব খুশি, কিন্তু আমি বানাবো কি করে? গ্যাস না, ও মানে ওই উনুন, উনুন তো আমি ধরাতেই পারি না। ঈশান পারে। ঈশান প্লিজ দয়া করে এবার অন্তত ফোনটা তোলো, না হলে আমি তো সারপ্রাইজ দিতেই পারবো না তোমায়।
হিয়া, কি কি করছো তুমি? এটা এদিকে তাকাও। ঠিক আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি ঈশান। আমি বলেছিলাম তো তোমায় যে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করব। ঈশান, আমার খুব মজা লেগেছে অর্গানিক কুকিং করে। তুমি জানো আমি তো ভাবছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা রিলস আপলোড করা উচিত আর হ্যাশট্যাগ দেব কুকিং অন উনুন। ভালো হবে না বলো? কি কুকিং অন উনুন? হ্যাঁ। কালকে আমি ইন্ডাকশন নিয়ে আসবো, তারপর রান্না করব। না, কোনো প্রয়োজনই নেই ইন্ডাকশনের। ঈশান, তুমি কিছু বলার আগে একবার টেস্ট করে তো দেখো। আমি ইন্টারনেটে দেখে এত টপ ক্লাস কুকিং করেছি না তোমার জন্য। তোমার ফেভারিট পোলাও বানিয়েছি। দেখছি আমি। এই টপ ক্লাস কুকিং করেছো তুমি, নিজের হাত পুড়িয়ে ফেলে। এদিকে এসো, এসো এদিকে। বললাম যে এত কিছু করার প্রয়োজন নেই, কিন্তু তাও ঠিক আছে এখন? এখন একদম ঠিক আছে। আমি জানি হিয়া, আমি তোমার লাইফটা খুব চ্যালেঞ্জিং বানিয়ে দিয়েছি। এই সব কিছু তোমার জন্য একেবারে ইজি নয়। তাছাড়া তুমি বিদেশে মানুষ হয়েছো, আর এখানে তোমায় এইসব করতে হচ্ছে। না তোমায় কোনো সুখ দিতে পারছি, আর না মাথার ওপর ছাদ। আই এম সরি। ঈশান প্লিজ, তুমি আমাকে কোনো চ্যালেঞ্জ দাওনি, বরং এটা তো অ্যাডভেঞ্চার। আর তুমি কি জানো না বলো, আমার অ্যাডভেঞ্চার কি ভীষণ ভালো লাগে। ঈশান, তুমি প্লিজ এসব ভেবো না। আমি তোমাকে কি করে বোঝাবো, কোন ল্যাঙ্গুয়েজে বোঝাবো যে আমি সব সময় এরকমই একটা জীবন চেয়েছিলাম। একটা ছোট্ট বাড়ি, কেয়ারিং হাজবেন্ড আর একটা কিউট বেব। আমি তোমার সন্তানের মা কোনোদিনও হতে পারবো না ঈশান। না বৌদি, তাড়াতাড়ি হাত চালাও, প্যাকও করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, শুধু পোশাক। আরে রেণুকা এসো। কি করছেন আপনারা? আরে আমাদের কমলা বৌদি আছে না, ওনার বৌমার 7 পরশু, এই তো তারই প্রস্তুতি। এখানে বসো রেণুকা, তোমার ভালো লাগবে। আজকাল বাজারে বাচ্চাদের জন্য এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে যে কি বলবো। তবে আসল জিনিস এইগুলো, যেগুলো আমরা নিজে হাতে বানাচ্ছি। হাতে তৈরি জিনিস দিতে যে আনন্দ, সেটা বাজার থেকে কেনা জিনিস আর কোথায়। এই নাও রেণুকা, তুমি বোতামটা লাগিয়ে দাও। হ্যাঁ এই তো এখানে লাগিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, ও খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে তো সত্যি? ভালো করে না খেলে বাচ্চা সুস্থ হবে কি করে? দাদু দিদার কাছে নাতি নাতনি সব সময় আদরের। তাই নয় তো কি, কথাতেই তো আছে আসলের থেকে সুদের দাম সব সময় বেশি। হলো রেণুকা? রেণুকা, আমার ইচ্ছে কখনো পূরণ হবে না। আমার বাড়িতে কোনোদিনও সাধের অনুষ্ঠান হবে না। আমার ঈশানের বংশ আর এগোবে না। তোমার বংশ বাড়ছে রেণুকা, নম্রতার গর্ভে। তুমি জানো, ছোটবেলায় আমি একবার বাবার উপর খুব রাগ করেছিলাম। তারপর বাবা আমার জন্য একটা টেডি নিয়ে এলো। বাবা বলল, ঈশান এই টেডিটাকে দেখছিস, এ কিন্তু কখনো স্যাড হয় না। যখনই দিশাহারা লাগে ওকে দেখে নি। তুমিও কোনো টেডির থেকে কম নও। আমার লাইফে যতই প্রবলেমস আসুক না কেন, তুমি কখনো উনুনে রান্না করো, কখনো আবার আমার সাথে দেওয়াল পেইন্ট করো, কিন্তু স্যাড হও না। আর সেই জন্য তুমি স্যাড থাকলে আমার ভালো লাগে না। এক সেকেন্ড। পোলাও তাহলে খাওয়াও, চলো। Hello, Delhi News Media? Yes, myself Namrata this side. I just saw your mail. Yes, I can provide you content on that. Thank you so much.
আই থিঙ্ক আমি এই জবটা পেয়ে যাব। থ্যাংক ইউ ওপরওয়ালা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সর্বরাজ, আমার মনে হয় আমি এই জবটা পেয়ে যাব। কন্টেন্ট রাইটিং অনলাইন করতে হবে, এই কাজটা আমি ইজিলি হ্যান্ডেল করে নেব। আরে তোমার চেষ্টা দেখে হয়তো ওপরওয়ালাও বলেছে যে মেয়েটা প্রচন্ড জেদি, একে চাকরিটা দিয়েই দি। এটা তুমি বানিয়েছো? ভালো বানিয়েছো, থ্যাংক ইউ। নট ব্যাড। আজকে মাকে নিয়ে আসতে পারলাম না কারণ আমরা পেইন্ট করলাম আর পেস্ট কন্ট্রোলও, তাই আমি বললাম কালকে নিয়ে আসবো। আর কালকে আমরা একজন মেডকে আসতে বলি। কি হলো? তোমার আরে শান, এবার শুধু একটাই জিনিস দেখার যে নম্রতা কি সিদ্ধান্ত নেয়। আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য যদি আমায় পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয়, আমি রাজি আছি। কাল একটা সিদ্ধান্ত নিতেই হবে। এইভাবে কিছুতেই জীবন কাটানো সম্ভব নয়। ঈশানকে এই জেদটা ছাড়তেই হবে। তাহলে কালকে কি আপনি আপনার প্ল্যান মতনই কাজ করবেন? ঈশান আমার ব্যাপারে তদন্ত করছে, আমিও এটাই দেখিয়েছি অ্যাজ ইফ আমার উপরে কিছু কেস চলছে। কাল সবার প্রথমে কিচেন রিপেয়ার করব, আর তারপর সেই কাজটা করব যেটা আমার করা উচিত। অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়বে কিন্তু, এক্সাইটমেন্টে পড়ে জেগে থেকো না। গুড নাইট। গুড নাইট। কালকের দিনটা তো আমার জন্যও খুব ইম্পর্টেন্ট। জানি না কাল কি হবে। কিন্তু এখন আমরা ঘুমিয়ে পড়ি, চল। কালকে তো মায়ের অনেক কাজও আছে। গুড নাইট। मुझ में लगा टूटने, मुझ में ही मैं हूँ लगा टूटने, मुझसे ही मैं हूँ लगा रूठने। चाहत का धागा था जिससे बंधा, धीरे धीरे लगा टूटने। जा रैया उम्मीद जा रैया। এটা আমি কি করছি? নম্রতা আমার ভালোবাসা, কিন্তু হিয়াকে ওর জন্য শাস্তি কেন পেতে হবে? ढारिया ढारिया कहर ढारिया, टूटे हैं पंख रह गई उडारियां, टूटे हैं पंख रह गई उडारियां, उडारियां उडारियां। আমি হিয়াকে এভাবে অন্ধকারে রাখতে পারি না। একটা সিদ্ধান্ত তো কাল নিতেই হবে। আই হোপ নম্রতা যেন সঠিক সিদ্ধান্ত নেয়। নূর, নূর বেবি, শোনো, ওঠো না। নূর, ওঠো না। জানো কি হয়েছে? কেন জানো জানো করে ডাকছো আমাকে? হ্যাঁ, আমাকে তুলছো কেন? আরে কিন্তু তুমি তো গেস্ট রুমে মামির সঙ্গে শোয়ার জায়গা পেয়েছিলে। মামির সাথে শোয়া আর কপাল চাপড়ানো একই ব্যাপার। জানো, এত জোরে নাক ডাকে যে মনে হয় 100টা হাতি একসাথে ডাকছে। বারান্দাতে 2 দাদু মামা সবাই শুয়ে আছে। তাহলে তোমার কি প্রবলেম হচ্ছে? আরে আমি শুতে পারি না এইভাবে সবার মাঝখানে স্যান্ডউইচ হয়ে। একটা কাজ করো, আমার জন্য 1 কাপ কফি বানাও। একে সারা রাত 1 ফোঁটা ঘুম হয়নি, তার উপর মাথা ফেটেছে আমার। তাহলে তুমি আমার ঘুমের 12টা কেন বাজাচ্ছ? আমি তোমার চাকরানি নই, আর এটা তোমার বাড়িও নয়। যদি তোমার ঘুম না আসে তাহলে জল খেয়ে শুয়ে পড়ো, বুঝতে পেরেছো? কফি খাবে? আরে ও মহারানী, দিনের বেলায় স্বপ্ন দেখছো নাকি? মনে হয় তুমি ভুলে গেছো যে আমাদের বিয়ে একটাই শর্তে হয়েছিল, যে দাদুর জমি আমাকে পাইয়ে দেবে, আর তাতে আমরা হোটেল বানিয়ে আয়েশ করব। কিন্তু তোমার সাধের বোন আমাদের সব স্বপ্নে জল ঢেলে দিয়েছে, আর যেটুকু ভাস ছিল আমার ছেলে সেটা ডুবিয়ে দিয়েছে। একটা কথা জেনে রাখো, যে এখন আমাদের কাছে কানাকড়িও নেই। সেই জন্য এত না উড়ে ডানা গুটিয়ে মাটিতে নেমে এসো, আর স্বামীর একটু সেবা যত্ন করতে শেখো। দেখো আবার এমনটা না হয় যে তোমাকে এখানে রেখে গেলাম।
কি? তোমার এত বড় সাহস যে আমার সাথে এভাবে কথা বলছো? এই বাড়িটা আমার দাদুর, আমি এখানেই থাকবো, আমি বুঝে নেবো আমি কি করব। আচ্ছা, তোমার যে অ্যাটিটিউড না, তোমার এখানেও ঠাঁই হবে না। সেজন্য মুখের থেকে বেশি নিজের হাত পা নাড়তে শেখো আর আমাকে একটু বুদ্ধি খাটাতে দাও। যেটা তোমার কাছে নেই। হ্যাঁ, বিয়ের আগে অনেক ছিল আর কাজেও লাগতো, কিন্তু যবে থেকে তুমি এসেছো চিবিয়ে চিবিয়ে আমার মাথা খেয়ে ফেলেছো। আরে বাবা, কি হয়েছে? কি চাওটা কি তুমি? বলো তো। আরে বলো না, কি চাও? যদি সর্বরাজের থেকে আমাদের বাড়ি আর প্রপার্টি ফেরত পেতে হয় তাহলে ঈশানকে আমাদের দলে টানতে হবে, না হলে ওর কথা মতো চলতে হবে, আর কোনো অপশন নেই। একটা কাজ করো, সবাই ঈশানের দলে ভিড়ে যাও। হিয়া তো কুড়ে ঘর নিয়ে খুশি, নম্রতা বসে বসে একটা বিশাল বড় বাংলো পেয়ে গেল, আর আমি কি পেলাম? হ্যাঁ ঝুনঝুনি, আমার এত রাগ হচ্ছে যে আজ আমি নম্রতাকে শেষ না করে ফেলি। দেখে পুরো ঝাঁসির রানী লাগছে। উনি যেরকম নিজের সন্তানকে পিঠের সঙ্গে বেঁধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তোমাকে দেখেও ঠিক সেরকমটাই মনে হচ্ছে যে তুমি তোমার সন্তানকে নিয়ে ঠিক যেন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ। যখন এরকমই মনে হচ্ছে তাহলে আশীর্বাদও করে দিন। আরে আমি তোমার জ্যাঠামশাই নাকি যে আশীর্বাদ দেবো তোমাকে? বন্ধু তো হন আর সব সময় আমার পাশেও থাকেন, তাই আপনার এইটুকু বলাই অনেক হবে। যাও নম্রতা, বিজয়ী ভব। যাও নম্রতা, বিজয়ী ভব। কিন্তু আমার আজকের এই লড়াইটা কোনো শত্রুর সাথে নয়, বরং এমন একজন মানুষের সাথে যার হেরে যাওয়ার মধ্যেই তার জয় লুকিয়ে আছে, আর আমারও। হ্যালো দিদা, প্রণাম নিও আমার। আমাকে ঝটপট করে বলো না হালুয়া কি করে বানায়। হ্যাঁ দিদা, তারপর? ব্যাস মা, এবার ওটা ভালো করে নাড়তে থাক। দিদা তুমি ঠিক যেভাবে বললে আমি সেভাবেই করেছি, কিন্তু তাও টেনশন হচ্ছে, কি জানে হালুয়াটা কেমন হবে। দেখিস মা, ভালোই হবে। ভোগ রান্না করছিস, আর ভোগ তো অমৃত সমান, তুই চিন্তা করিস না। একটা কথা বল, ঈশান কোথায়? আরে দিদা, আমি ঈশানকে ভানা বানিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। যখন ঈশান আসবে তখন আমরা একসাথে মিলে পুজো করব। আর তুমি জানো, এটা ফার্স্ট টাইম হবে আমার লাইফে যে আমি ঈশানের সাথে একসাথে মিলে পুজো করব। এখন তো আমার মনে হচ্ছে যে এই ঘরটার সঙ্গে সঙ্গে আমাদের দুজনের পৃথিবীটাও ছোট্ট হয়ে গেছে। দিদা, তুমি না আর টাইম ওয়েস্ট না করে চটপট চলে এসো, বাকি সবাইকে নিয়ে আসবে, মা, চিরি বৌদি, সবাই মিলে এসো। হ্যাঁ মা, আমি জানি এসব তুই ঈশানকে সারপ্রাইজ দেওয়ার জন্য করছিস, তো চিন্তা করিস না, আমরা ঠিক সময় মতো পৌঁছবো। আচ্ছা দিদা, বাই। আরে বাবা, সবাই তাড়াতাড়ি করো, ঈশান আসার আগেই আমাদের পৌঁছতে হবে। ও ঈশানকে সারপ্রাইজ দিতে চাইছে, আমরা ওকেই সারপ্রাইজ দেব। খাবার এখান থেকেই যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফোনই দেখবি? একটু হাত পা নাড়া, কাজকর্ম কর। অকম্মার ঠেকি একটা। নূর আয়, চেরিকে একটু সাহায্য কর। আয় বস। খারাপ সময়ের মধ্যে ভালোও লুকিয়ে থাকে। হিয়াকে এত খুশি মনে হচ্ছিল, আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা সুখী করুন। জানি না নম্রতা এখন কি অবস্থায় আছে। আরে রেণুকা, এসো। আসছি। এত সব কি করছেন আপনারা? আমি একটু সাহায্য করি। আরে না না রেণুকা, বেয়ানকে দিয়ে কাজ করালে পাপ হবে না। বলা হয় বিপদের দিনেই নিজের লোকের পরিচয় মেলে। আমি আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, কটু কথা শুনিয়েছি। আমার নিজের লোকেরা এমন করলো আর আপনারা পাশে থাকলেন। সেদিন আমার ওসব কথা বলা উচিত হয়নি। তুমি কি বলছো রেণুকা? তুমি আমাদের আপন নও? আরে আমাদের এক মেয়ে তোমার বৌমা, আর দ্বিতীয় জন হতে চলেছে। তাহলে কি করে পর হলে? আজ নম্রতা সর্বরাজের পাশে আছে, তার পেছনে এমন কোনো কারণ আছে যা আমরা জানি না। ক্ষমা করবেন, কিন্তু আমার কাছে নম্রতা কখনো ভালো হতে পারে না। আপনাদের বাড়িতে এত সুন্দর শিক্ষা দীক্ষা হওয়া সত্ত্বেও ওই মেয়েটা এত খারাপ কি করে হতে পারে?
জগতের এটাই নিয়ম, যে সবার ভালো চায়, সবার জন্য এত কিছু করে, সমাজ তাকেই ভুল বোঝে। এত কিছু সহ্য করার পরেও মেয়েটা সবার কথা ভাবে, কিন্তু এখানে তাতে কারোর কিচ্ছু যায় আসে না। তুই যাই সিদ্ধান্ত নিস নম্রতা, আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। আমি তোকে ওই লোকটার সাথে থাকতে দেবো না নম্রতা। তুই সেদিন ওখানে যাবি যেদিন আমি যাব, আমরা সবাই ওখানে যাব। ততদিন অবধি তুই আমার সাথে থাকবি, আমার বাড়িতে। কোন সম্পর্কে? কি বলবি সবাইকে? তোর ওয়াইফ হিয়াকে? তুই হিয়ার ব্যাপারে একটুও ভাবিস না, তাই না? কেমন আছো তুমি? নম্রতা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। জানি না কোথায় গেছে, মাকে বলে যায়নি, কিন্তু খুব টেনশনে ছিল। এত বড় দায়িত্ব একা নিজের কাঁধে নিয়েছে। জানি না ও কোন মাটি দিয়ে করা। সেই মাটিরই হবে যা দিয়ে তুমি তৈরি। দুজনে তো একই রকম, তুমিও তো অনেক বড় দায়িত্ব পালন করছো, তাই না? আরে এইভাবে দেখো না, নম্রতা আমাকে কিছুই বলেনি, আমি এমনিই বলছি। হ্যাঁ, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে তোমরা দুজনে মিলে এমন কিছু একটা করছো যাতে সবারই ভালো লুকিয়ে আছে। খরগোশের মতো সরল মুখ, কিন্তু বুদ্ধিতে যেন ধূর্ত শেয়াল, তাই না মাকে? তুমি আমার সরল মুখটার দিকে তাকিও না। কোনো এককালে মানুষ আমাকে ধূর্ত শেয়াল বলেই ডাকতো। ভালো মন্দ সবটা চেনার ক্ষমতা আছে, সেই জন্য এইটুকু তোমাকে বলতে পারি যে তুমি নম্রতার জন্য চিন্তা করো। আপনি আমাকে কনফিউজ করছেন মাকে। কি কনফিউজ করলাম? তোমার মুখ দেখে এইটুকু বোঝা যায় যে তোমার নম্রতার জন্য চিন্তা হয়। নম্রতার কষ্ট তুমি সহ্য করতে পারছো না। তোমার মনটা একটু হলেও আমি বুঝতে পারছি বাবা। তুমি চাইলে তোমার মনের কথা আমাকে বলে হালকা হতেই পারো। মনের কথা এটা মাকে, আর এই মনের কথা আমি তাকেই বলবো যার এই মনে অধিকার আছে। আমি আর সহ্য করতে পারছি না কি নম্রতা। সহ্য করতে পারছিস না তুই? যেটা আমার সাথে করছিস সেটা সহ্য করতে পারছিস না, নাকি তুই যেটা হিয়ার সাথে করছিস সেটা? তুই যেটা হিয়ার সাথে করেছিস তার জন্য যদি তোর গিল্টি ফিল না হয়, তাহলে তুই মানুষই নয়। আর আমি এরকম কোনো মানুষের সাথে থাকতে পারবো না যে অন্য কারোর ইমোশনকে কোনো মূল্যই দেয় না। হ্যাঁ, নেই মূল্য আমার কাছে, নেই মূল্য আমার কাছে কোনো কিছুর। আমার কাছে শুধু তোর মূল্য আছে, শুধু তোর। তুই চল আমার সাথে, নাহলে তুই জানিস আমি কি কি করতে পারি। তুই কি আমাকে বারবার হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কি করতে পারবি তুই? চল, আজ তোর ইচ্ছে পূরণ করেই দিচ্ছি। কি করছিস নম্রতা? এসব কি করছিস তুই? চল, আজ এই নাটকটা শেষই করে দিই। আমাকে বিয়ে করতে চাস তো তুই? চল, আজ করেই নিচ্ছি বিয়ে। তুই অনেক নিচে নেমে গেছিস ঈশান, আমি তোর মতো নিচে নামতে পারবো না। কোনো সম্পর্ক ছাড়া আমি তোর সাথে তোর বাড়ি যেতে পারবো না, তাই চল আজকে আমরা বিয়েটা করেই ফেলি। বানিয়ে নে আমাকে তোর দ্বিতীয় স্ত্রী আর নিয়ে চল বাড়িতে। আরে ঈশান, তুই তো হিয়ার যোগ্যই নোস। তুই ইনফ্যাক্ট কারোরই যোগ্য নোস। যে ভালোবাসার দোহাই দিয়ে তুই আমাকে পেতে চাইছিস না, তুই সেই ভালোবাসারও যোগ্য নোস। সব থেকে বড় হয় মানুষের বিবেক, কিন্তু না, তুই তো বিশাল বড় প্রেমিক। তুই এত বড় প্রেমিক যে যার সামনে বিবেকও হাত জোড় করে বসে থাকে।
ওই দেখ, লজ্জায় মুখ নামিয়ে বসে আছে। ঈশান, তুই একবারও বুঝতে পারছিস না যে তুই একটা মেয়েকে চিট করছিস? তাও আবার এমন একটা মেয়েকে যে আমাদের দুজনকে এক করার জন্য নিজে সরে গেছিল, যে আমাকে বাঁচানোর জন্য নিজে গুলি খেয়েছিল, যে আমার জন্য আজ নিজে মা হতে পারছে না। তাও কোনোদিন কখনো তুই ওর চোখে কোনো দিনও কোনো নালিশ বা কোনো আক্ষেপ দেখতে পেয়েছিস? না, ওই মেয়েটা তো তোর জন্য জেল যেতেও রাজি ছিল। কানাডা থেকে এখানে চলে এসে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে দিল শুধুমাত্র তোর জন্য। এখনো একটা ছোট্ট বাড়িতে থেকেও সে খুশিতে আছে। কেন? কারণ ও শুধু তোর সঙ্গে থাকতে চায়। তোর চোখে আমার প্রতি ভালোবাসা দেখতে পায়, তবু ওই মেয়েটা কিচ্ছু বলে না, কারণ ও বিশ্বাস করে যে কোনো একদিন নিশ্চয়ই তুই ওকে আপন করে নিবি। একদিন অন্তত ও তোর চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাবে। কিন্তু না, তুই তো তোর জেদই বজায় রাখবি, কারণ তোর কাছে সেটাই ইম্পর্টেন্ট। অন্যের ফিলিংস, অন্যের ভালোবাসা তোর কাছে তো কিছুই ম্যাটার করে না। ঈশান, শুধু তোর জন্য ও আমাকে সহ্য করে, নিজের হাজবেন্ডের এক্সকে। আমাকে কে এরকম করে? হ্যাঁ, যখনই তোকে কষ্ট পেতে দেখে ও তখনই তোকে সামলায়, সব সময় তোর পাশে থাকে ও, প্রত্যেক দিন, প্রতিবার, প্রতি মুহূর্তে। আর তুই কি করেছিস? কি করেছিস তুই ওর জন্যে? ওর আঘাতে, ওর কাটা জায়গায় সর্বদা নুনের ছিটে দিয়েছিস। আর যখন ওই মেয়েটা সহ্য করতে পারলো না, এই সব কিছু থেকে মুক্তি পেতে চাইলো, তখনই চলে গেছিল নিজের প্রাণ দিতে। এতদিনে তুই হিয়ার থেকে রেহাই পেয়ে যেতিস যদি আমি গিয়ে ওকে সেদিন না বাঁচাতাম। ও শুধুমাত্র তোর জন্য প্রাণ দিতে গেছিল। আরে হিয়া তো একতরফা ভালোবাসার মানেটাই বদলে দিয়েছে। ওই মেয়েটা তোর সাথে সাথে তোর এক্সকেও নিজের মনে জায়গা দিয়েছে। আমি হলে তো পারতাম না, আর আমার মনে হয় না অন্য কেউই এটা করতে পারতো বলে। তুই যখন ওই সম্পর্কটাই পালন করতে পারিসনি, তাহলে আমার সাথে কি সম্পর্ক পালন করবি? আর তোর গিল্ট হোক বা না হোক, কিন্তু এইভাবে আমি গিল্টে শেষ হয়ে যাব। তুই যখন ওরই হতে পারলি না ঈশান, তুই আমার কি হবি? আমি তো শুধু এইটুকু চাই যে তুমি আর নম্রতা সবসময় একসঙ্গে থাকো। ঈশান যখন তোর, ঈশান শুধু তোর, নম্রতা। আমি কি এরকম মেয়ে নাকি যে আমার দিদির সম্পর্কটা ভেঙে দিয়ে তার সঙ্গে আমি সম্পর্ক জুড়বো? তোমার মনের কথা বোঝার জন্য কোনো শব্দের প্রয়োজন নেই আমার। আজ থেকে তোমার সুখও আমার, তোমার দুঃখও আমার। কি সম্পর্ক আছে আমাদের দুজনের মধ্যে? হিয়া আমার স্ত্রী, আমি হিয়ার সাথে, আর হিয়া আমার সাথে সম্পূর্ণ। কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? কি ভাবছিস? এত ভাবছিস কেন? চল না বিয়ে করি, হাজবেন্ড ওয়াইফ হয়ে যায়। চল দেখিয়ে দে পৃথিবীকে ভালোবাসা কতটা স্বার্থপর হতে পারে। না অন্যের ফিলিংস এর ব্যাপারে ভাবে, না তো অন্যের ইমোশনস এর ব্যাপারে ভাবে, শুধু মাত্র নিজের স্বার্থের ব্যাপারে ভাবে। কি হলো রে ঈশান? ঈশান, চল বিয়েটা করে নি, হয়ে যাই হাজবেন্ড ওয়াইফ। চল না তাড়াতাড়ি করি, আমি রেডি আছি, আমার কোনো অসুবিধা নেই। সেই দিন মণ্ডপে আমি তোকে ছেড়ে গেছিলাম, সেই জন্যই হিয়াকে বিয়ে করেছিলি, তাই না? আজ আমি ফিরে এসেছি, নে এবার বিয়ে কর আমায়। নে দেখিয়ে দে পৃথিবীকে ভালোবাসা কি। কারণ হিয়া তো জানেই না ভালোবাসা কাকে বলে, ও তো একদম বোকা। ওর মনে হয় যে নিজের ভালোবাসার জন্য নিজেকে ত্যাগ করাটাই প্রকৃত ভালোবাসা, কিন্তু না, ওর এখানে থাকাটা দরকার ছিল। ওর এটা দেখার দরকার ছিল যে কাকে বলে ভালোবাসা। ভালোবাসা হলো এটাই যখন আমরা অন্যকে নিজের খুশি, নিজের স্বার্থের জন্য শেষ করে দিই। আমি একদম তৈরি আছি ঈশান, এই নে চল। আজই বিয়ে করে নেব।
অনেক দিন আগে থেকে জানতাম যে নম্রতা কি ধরনের মেয়ে। টুনুর মেয়ে তো চরিত্র তো একই রকম হবে, কিন্তু আজ আমি ওকে ছাড়বো না কিছুতেই। কি লাভ হবে? গিয়ে কি বা করে নেবো আমি? কারণ হিয়া তো আমার কোনো কথাই বিশ্বাস করবে না। ও তো চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের স্বামী ঈশান আর নিজের প্রিয় দিদি নম্রতাকে। কিন্তু আজ আমি নম্রতার সত্যিটা হিয়ার সামনে ঠিক নিয়ে আসবো। হিয়ারও তো জানা উচিত, তাই না, যে ও যে স্বামীর জন্য নিজের বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে বস্তিতে গিয়ে বেঁচে আছে, তার স্বামী করছেটা কি। সবকিছু হয়ে গেছে। ঈশানে সবকিছু দেখে খুব খুশি হয়ে যাবে। আর কত সময় লাগবে মা? ঠাকুর মশাই, ব্যাস আর কিছুক্ষণ লাগবে। আচ্ছা। প্লিজ ঈশান, আজ অন্তত সঠিক সিদ্ধান্ত নিস। তোর একটা সিদ্ধান্তের উপর আমাদের 3 জনের জীবন নির্ভর করে আছে। দাঁড়া দাঁড়া, এটা আমি কি করে ফেললাম? ছাড়ো আমাকে। তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? তুমি নম্রতার মতন সাজলেও ড্রেস পরে থাকলে আমি খুশি হয়ে যাব? ননসেন্স! এত গরমটা কেউ সার্ভ করে নাকি? আমি 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 হিয়ার সাথে এটা কি করে করতে পারলাম? ওর ভালোবাসা, ওর অনুভূতির সাথে কি করে খেলতে পারলাম আমি? আমি ওর জীবনটাকে ছাড়খাড় করে দিয়ে ওর ভালোবাসাকে, ওর আমি ভালো মানুষ নই। নই, আমি ভালো মানুষ নই। নই ঈশান, নই, আমি ভালো মানুষ নই। নই, আমি ভালো মানুষ নই। নই, না 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 ঈশান, ঈশান আমার দিকে তাকা। আমি কি করব? ঈশান, এইটাই ভালো যে তুই এবার তোর ভুলটা বুঝতে পেরেছিস। এখনো কিচ্ছু নষ্ট হয়ে যায়নি ঈশান, সব ঠিক আছে। কিচ্ছু শেষ হয়ে যায়নি ঈশান, সব ঠিক আছে। সব শেষ হয়ে গেল নম্রতা, সব শেষ হয়ে গেল তো আবার আমার ভুলেই। এটা আমি কি করে ফেললাম? আমি হিয়াকে ঠকালাম। আমি এমন কাজ করেছি যা কখনো কেউ ভাবতেও পারে না। তোর আর আমার সম্পর্ক খারাপ করলাম, আর আমি হিয়ার সাথে আমার সম্পর্কটাও খারাপ করলাম। এমনকি নিজের সত্তাটাকেও নষ্ট করলাম। আমি ভাবতাম যে আমি তোকে যে কোনো ভাবে আমার করবই, তোর সাথে থাকবো, কিন্তু তোর সাথে থাকার জন্য অন্য কারোর মন ভাঙবো, এটা আমি কখনো ভাবিনি। এটা কোনো ভুল না নম্রতা, এটা দোষ, এটা পাপ। আমি যেটা হিয়ার সাথে করেছি সেটা ঠিক নয়। এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। ও শুধু তোকেই ভালোবাসে। যা, নিজের জীবনটা গুছিয়ে নে। তুই জানিস নম্রতা, যখনই আমি কাঁদতাম ও আমার সাথেই কাঁদতো। আমার সব দুঃখ কষ্ট আমার সাথেই থাকে, কিন্তু ওর কষ্টে আমি ওর পাশে থাকিনি। ওর মুখের হাসি কেড়ে নিয়েছে, কিন্তু ওর দিকে ফিরে তাকাইনি আমি। ও কখনোই ওর কষ্ট জাহির করেনি। আমি বারবার শুধু তোর কথাই ওকে বলতাম, আর ও আমার দিকে তাকিয়ে থাকতো। আজ বুঝতে পারছি আমি তোর আর আমার সম্পর্কটাকে নষ্ট করলাম। সেই সম্পর্ক যেটা উপরওয়ালার আশীর্বাদ ছিল। আমি তোকে একটা অবৈধ সম্পর্কের জন্য জোর করছিলাম। কিভাবে? মাথা কাজ করছিল না আমার, একটুও না। আমি বুঝতেই পারিনি আমি কি করব। আমি বুঝতে পেরেছিলাম নম্রতা যে তুই আমার ভাগ্যে নেই। আমি জানতাম যে আমাদের চলার পথ আলাদা, কিন্তু যখন জানতাম যে জ্যাসমিন মাসে এগুলো করেছে, তখন উপরওয়ালা আমাদের আলাদা করলে কোনো যায় আসতো না। কিন্তু আমি এটা সহ্য করতে পারলাম না যে তোর আর আমার আলাদা হয়ে যাওয়াটা একটা ষড়যন্ত্র। আর আমি ঘৃণায় এতটা অন্ধ হয়ে গেলাম যে আমি হিয়াকেও পর্যন্ত আমি ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসা পাওয়ার চেষ্টায় আমি একজন মানুষের মনে বিষ ঢেলে দিলাম।
তাকে এতটা কষ্ট দিলাম। আজ আমি নিজের চোখে চোখ রাখতে পারছি না যে এটা আমি কি করে ফেললাম নম্রতা? लगा टूटने मुझ में ही मैं हूँ लगा टूटने मुझसे ही मैं हूँ लगा रूठने चाहत का धागा था जिससे बंधा धीरे धीरे लगा टूटने जा रैया उम्मीद जा रैया उम्मीद जा रैया ढारिया कहर ढारिया टूटे हैं पंख ঈশান रह गई उड़ारिया टूटे हैं पंख रह गई। তুই ঠিক বলেছিলিস নম্রতা, হিয়া তো একতরফা ভালোবাসার মানেটাই বদলে দিল। আমি হিয়ার সাথে খুব ভুল করেছি নম্রতা, আমাকে উপরওয়ালাও ক্ষমা করবেন না। এরকম নয় ঈশান, এরকমই এরকম আমি নয়। জানি আমাকে কেউ ক্ষমা ঈশান, করবে না। এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। হিয়া তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ঈশান। আরে কি হয়েছে? আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি তো? হিয়ার ভালোবাসা তো পূর্ণতা পাক। আমি বুঝতে পারছি না নম্রতা যে আমি কি করব। নেই আমার হাতে কিছু, আমার মন আমার কথা শোনে না। চিরকাল এত ভেবেচিন্তে আমি কাজ করতে পারবো না। তুই জানিস আমি শুধু তোকেই ভালোবাসি, তুই জানিস আমার হৃদয় তোর জন্যই স্পন্দিত হয়, তুই জানিস যে আমি বুঝতে পারছি না নম্রতা আমি কি করব। আমি হিয়াকে সেই ভালোবাসা কোত্থেকে দেব? কি করে তোকে মন থেকে বার করব? কি করে আমি ওকে সারা জীবনের সুখ দেব? না নম্রতা, আমার দ্বারা হবে না এটা নম্রতা, আমার দ্বারা। পারবি। শোন, তোকে আজকে একটা মজার কথা বলি। ভালোবাসা না আচারের মতো হয় ঈশান। তুই যত যত্ন করবি সেটা তত ভালো থাকবে, তার গুণ ততই বাড়বে। আমাদের ভালোবাসাও ঠিক এরকমই ঈশান। তুই এটাকে সামলে রাখ, নিজের মণিকোঠায় তুলে রাখ, আর হিয়ার ভালোবাসাকে নিজের জীবনের অংশ বানিয়ে নে। ও কোনো দিন তোকে কষ্ট পেতে দেবে না। ও অনেক ভালোবাসে তোকে। চল চল। তুই এই জন্যেই কষ্ট পাচ্ছিস তাই না? যে আমাদের ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায়নি, যে আমাদের জীবনের সিদ্ধান্ত সবসময় অন্যেরা নিয়েছে। তাহলে আজ আমরা দুজন একসঙ্গে একটা সিদ্ধান্ত নেব। আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা। আমরা একসাথে হাঁটতে পারবো না, কিন্তু একসাথে আলাদা তো হতে পারবো। একে অপরকে নিশ্চয়ই ভালোবাসবো, কিন্তু এই জীবনে আর কেউ কারোর কাছে আসবো না। জানি দুজনেই খুব কষ্ট পাবো, চোখে হয়তো আমাদের জল থাকবে, কিন্তু আমরা দুজনেই জানি এটাই করা ঠিক হবে। ঈশান, কথা দে তুই আমায় যে আজকের পরে আমরা কোনো দিনও দেখা করব না, আর কখনো একে অপরের দিকে ফিরে তাকাবো না।
আলাদা হয়েও আমি তোর থেকে আলাদা হতে পারবো না। তোর অংশ এখনো আমার মধ্যে আছে পাখি। আমাকে আর ঈশানকে যখন আলাদাই করার ছিল, তাহলে আমাকে এই আশীর্বাদটা দেওয়ার কি মানে? আমি জানি আমার প্রশ্নের উত্তর আমি কোনোদিনও পাবো না, তাই আমি আপনার সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। আর আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার সন্তানের ব্যাপারে কাউকে কিচ্ছু জানাবো না। আপনার আশীর্বাদ মনে করে ভালোবাসার এই প্রতীককে আমি একাই বড় করে তুলব সারা জীবন। প্রথমে তো ওই তনু আমার থেকে বীরকে কেড়ে নিল, আর এবার ওর মেয়ে নম্রতা, ও ঠিক ওর মায়ের দেখানো পথেই চলছে। কিন্তু আমি থাকতে এরকমটা কোনোদিনও হবে না। আমি হিয়ার কাছে যাব আর তারপর ওকে দেখাবো যে আসলে ওর ঈশান ওকে লুকিয়ে কি কি করে বেড়াচ্ছে। ওকে বুঝিয়ে দেবো যে ঈশান ওর যোগ্যই নয়। ফোনটা তোল হিয়া, আজ আমি হিয়াকে সব কিছু জানিয়ে দেব। ওকেও তো জানতে হবে যে ঈশানের চরিত্র কিরকম। এটা কেউ এখনই পাঞ্চার হতে হতো। আরে আমি কেন রেডি হচ্ছি ওই কুঁড়ে ঘরে যাওয়ার জন্য, যেটার আজকে নাকি গৃহপ্রবেশ হবে? কেন জিজ্ঞেস করবো না? তুমি তো এই বাড়ির লেডি ডন। নূর, আমার জ্যাকেট কোথায়? তুমি এত সাজগোজ করছো কেন? তুমি কি বরযাত্রী যাচ্ছ নাকি? দেখো, কেউ মারাও যায়নি যে এরকম মুখ করে বসে আছো। আমি আগেও বলেছি যে আমাকে ঈশানের সঙ্গ দিতে হবে, কারণ ওই একমাত্র সর্বরাজের থেকে আমাদের বাড়ি প্রপার্টি ফেরত আনতে পারবে। কারণ আমি সর্বরাজের সঙ্গে একা লড়তে পারবো না। এক সেকেন্ড, সর্বরাজ তোমার ছেলে, তুমি ওর বাবা। কিন্তু ও এই কথাটা মানে না। ওর কাছে গাধা ঘোড়া সব এক দর। জানি না আমি এরকম একটা লোকের সাথে কি করছি যে নিজের ছেলেকেই এতটা ভয় পায়। এই হিয়া, নম্রতা, সর্বরাজ, ঈশান, এরা সবাই মিলে আমার জীবনটা নষ্ট করে দিল। আচ্ছা, ভাই কোথায়? আমি দেখছি। তাড়াতাড়ি তোলো সবকিছু। হ্যাঁ, এটা চলো, তুমি চলো। নিয়ে আমি এটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হিয়া মা। তোমরা কতক্ষণে ঢুকছো? ঈশান এখনো এসে পৌঁছয়নি। চিন্তা করিস না মা, চলে আসবে। তুই তো পাঠিয়েছিস ওকে, তাই না? হ্যাঁ হ্যাঁ দিদা, আমি তো পাঠিয়েছিলাম। ঈশানকে সারপ্রাইজ দেব। দিদা, ঈশান এসে গেছে। তোমরা তাড়াতাড়ি এসো, হ্যাঁ পরে কথা হচ্ছে। এই তো আসছি মা। বোকা মেয়ে। সারপ্রাইজ! চলুন মিস্টার বর্মশাই, বউয়ের সঙ্গে বসে আজ পুজো করতে হবে আপনাকে। ঠাকুরমশাই শুরু করুন। আমাকে বিয়ে করতে চাস তো তুই? ঈশান, তুই একবারও বুঝতে পারছিস না যে তুই একটা মেয়েকে চিট করছিস? একদিন নিশ্চয়ই তুই ওকে আপন করে নিবি। একদিন অন্তত ও তোর চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাবে। আমি এই পুজোয় বসতে পারবো না। এই পুজোয় আমি বসতে পারবো না। আমি এই পুজোয় বসার যোগ্য নই। ঈশান, সব ঠিক করে দিয়েছি আমি। আমি ওটা ঠিক করে দিয়েছি যেটা প্রয়োজন ছিল।
যা আমার আর আমার সন্তানের জন্য প্রয়োজন ছিল। আচ্ছা, মনে হচ্ছে ঝাঁসি রানী যুদ্ধ জিতে ফিরেছে। এবার আমার এখান থেকে চলে যাবার সময় হয়েছে সর্বরাজ। সময় তো সেটারও হয়েছে আসল কাজটা করার। ঈশান, ঈশান কি হয়েছেটা কি তোমার? কেন তুমি আমাকে ওখানে বলছিলে যে তুমি আমার সঙ্গে পুজোয় বসার যোগ্য নও? ঈশান, ঈশান কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো ঈশান? হতে চাই আমি হিয়া, আমি ঠিক হতে চাই। খুব বড় একটা ভুল করে ফেলেছি আমি। ঈশান দেখো প্লিজ, এসব বলে তুমি আমাকে ভয় দেখিও না। কি করেছো তুমি বলো আমাকে, কি ভুল করে ফেলেছো তুমি? আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না হিয়া। নিজের চোখে ছোট হয়ে গেছি আমি। ঈশান, ঈশান আমার দিকে তাকাও। তুমি তুমি আমার দিকে দেখো, আমি তোমাকে কোনোদিনও ছোট হতে দেব না। তুমি আমাকে বলো কি ভুল করে ফেলেছো তুমি, কি হয়েছে? সত্যিটা জানার পর হয়তো তুমি কোনো কথাই বলতে পারবে না। দেখো ঈশান, এটাই সত্যি যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর এই সত্যিটা আমি কোনোদিনও বদলাতে পারবো না ঈশান। ঈশান দেখো, তোমার মনে যা আছে তুমি আমাকে খুলে বলতে পারো, আমি আছি তোমার কথা শোনার জন্য। এটা অনুশোচনা নয়, এটা কষ্ট হিয়া। সেই কষ্ট যেটা আমি তোমাকে দিয়েছি, আর সেই কষ্টটাই আজ আমি পাচ্ছি। ঈশান দেখো, তুমি যদি আমার জন্য কষ্ট পাচ্ছ তাহলে আমি সত্যি বলছি আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি বলো না কি হয়েছে? আমি কোনো ক্ষমার অযোগ্য হিয়া। ঈশান কি হয়েছে? কেন তুমি আমাকে একই কথা বারবার বলে যাচ্ছ? তুমি প্লিজ আমাকে বলো যা হয়েছে সেটা আমাকে খুলে বলো। আমি তোমাকে কিচ্ছু বলবো না, অন্তত তোমার মনটা তো হালকা হবে। একবার বলে তো দেখো। আমি তোমার ভালো মানুষের সুযোগ নিয়েছি হিয়া। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসের অমর্যাদা করেছি আমি, আর নিজেকে অন্যায় করতে উস্কেছি। অন্যায় করতে উস্কেছো মানে? ঈশান প্লিজ আমাকে দয়া করে বলো কি ভুল করে ফেলেছো তুমি, বলো। ঈশান আমার খুব ভয় করছে, প্লিজ বলো না তুমি কি করেছো। আমি তোমার সাথে খুব ভুল করেছি, আমাকে মারো। আরে ঈশান কি করছো নাকি? কি হয়েছে তোমার? ঠকিয়েছি আমি তোমাকে, ঠকিয়েছি। আমাদের সম্পর্কটাকে নষ্ট করেছি আমি, মনুষ্যত্ব আর বন্ধুত্বের সম্পর্ককে অপমান করেছি আমি। তুমি থাকতো আমি নম্রতাকে আমায় ভালোবাসতে বাধ্য করেছি হিয়া। ওকে বলেছিলাম আমায় ছেড়ে না যেতে, না হলে আমি বাঁচতে পারবো না। এত বড় বিশ্বাসঘাতকতা! ঈশান তার মানে আমি থাকতেই তুমি নম্রতার সঙ্গে সম্পর্কটা রাখতে চেয়েছিলে? তুমি নম্রতার সঙ্গে থাকতে চেয়েছিলে, ওকে বিয়ে করতে চেয়েছিলে? নাকি এখনো বিয়ে করতে চাও? নাকি এমনি বিয়ে না করে বাইরে একটা সম্পর্ক? না হিয়া, এরম পরিকল্পনা ছিল না আমার। আমার মাথা কাজ করছিল না হিয়া। আমি নম্রতাকে আমার থেকে দূরে যেতে দিতে চাইনি। তুমি আমাকে ভালোবাসার কোন ডেফিনেশনের কথা বলছো? অন্য কিছু বলার চেষ্টা করছো নাকি? দেখো আমি কিছু বুঝতে পারছি না, তাই জন্য প্লিজ বলে দাও তুমি মজা করছো, তুমি যা বলেছো সব মিথ্যে। এটা মিথ্যে নয় হিয়া, এটা সত্যি হিয়া। আমার অনুভূতি, আমার ভালোবাসা আমাকে অন্ধ করে দিয়েছিল হিয়া। আমি বুঝতে পারিনি কোনটা ঠিক আর কোনটা ভুল। নম্রতা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, নিজে দিব্যি দিয়েছিল, কিন্তু আমি ওকে ব্ল্যাকমেল করেছিলাম, ওর কথা শুনিনি। আর নম্রতা রাজি হয়ে গেল।
তুই শুধু আমার নম্রতা, আমায় ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করতে পারিস না। নম্রতা আর সর্বরাজের মধ্যে কিচ্ছু চলছে না। আশীর্বাদ, বিয়ে, সবকিছু ড্রামা। যদি কালকের মধ্যে তুই রাজি না হোস তাহলে এই পেপারস আমি হিয়াকে দিয়ে দেবো, আর তারপর ওকে রাজি হতেই হলো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।